নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমরা তো আগে ব্লগে দেখেছো মামার বাড়িতে আছি। আজকে ব্লগটা দুপুর থেকেই স্টার্ট করছি। মোটামুটি 12টা মতো বাজে, রান্নাবান্নাও চলছে আর এদিকে মামা পুকুরে মাছ ধরছে। কাল চলে যাব, তাই একটু পুকুরের মাছ খেয়ে নিই। কলকাতায় তো এইভাবে পুকুরের মাছ পাওয়া যায় না, তাই দেশের বাড়িতে মামার বাড়িতে এলে সেই স্বাদটা মিটিয়ে নিই। আসলে আমরা আজ দুপুরেই চলে যেতাম, কিন্তু আশা থেকে শুধুই মহোৎসব খাচ্ছি, বাড়িতে ভালো কিছু রান্না করে খাওয়াই হয়নি। তাই মামি আজকে ভালো ভালো সব রান্না করছে, আর ওই সব খেয়ে এত দূর ট্রাভেল করাটা খুবই কষ্টকর। তাই কাল ভোরবেলা যাব, আজকে আর যাব না। এদিকটাতে তেমন কোনো মাছই উঠছে না, সবই ছোট ছোট কাতলা মাছ। আর কাতলা মাছগুলো এতটাই ছোট যে খাওয়াও যাবে না। একটু বড় না হলে কাতলা মাছ কি আর ভালো লাগে বলো? আসলে মা আজকে একটু নোনা মাছ খেতে চেয়েছে, তাই মামা একটু খুঁজছে যে নোনা মাছ কোথায় পাওয়া যায়। এই দিকটাতে জাল ফেলছিল, কিন্তু এদিকটাতে পাচ্ছে না, আবার ওদিকটাতে গেল। তো চলো মামা এদিকে মাছটা ধরুক, আর তোমাদের সঙ্গে একটা ভালো জিনিস শেয়ার করছি, দাঁড়াও। এর আগের বার যখন মামার বাড়িতে এসেছিলাম তখন বলেছিলাম না যে মামাদের ঘর হচ্ছে, এই যে নিচ থেকে পুরো কলমটা উঠে গেছে, আর পয়লা বৈশাখের দিকে ছাদ ঢালাইটাও পড়ে যাবে। ওই হচ্ছে আস্তে আস্তে। তো চলো মামি কি রান্না করেছে একবার দেখে আসি, চলো। এই দেখো, পুকুর থেকে দুটো বড় বড় তেলাপিয়া মাছ উঠেছে। কি সুন্দর, গাটা রূপালি আর চকচক করছে না? দেখেই মনে হচ্ছে যে মাছটা ফ্রেশ। এদিকে কাঠের জালে রান্না হচ্ছে লাল লাল করে মাংসের ঝোল। এক থালা গরম ভাত আর এক বাটি মাংসের ঝোল, তাতে যদি থাকে এক পিস আলু, বাঙালির সত্যি কি আর কিছু লাগে বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানিও। দুপুরবেলা খেতে বসে পড়েছি, আর প্রথম পাতে রয়েছে আলু ভাজা আর গিমে শাকের বড়া। আমি শুধু আলু ভাজাটাই নিলাম। এরপর চলে এসেছে পুকুর থেকে যে মাছ তোলা হয়েছিল সেই নোনা মাছের ঝাল। দেখতে তো দারুণ, দাঁড়াও খেয়ে দেখি কেমন খেতে। দারুণ তো। এইরকম মাছের টেস্ট সত্যি কেনা মাছে পাওয়া যায় না। এরপর চলে এসেছে সোস টপার দেশি মুরগির ঝোল। এটার জন্যই তো অপেক্ষা করছিলাম, এত গরম যে ভাঙতেই পারছি না। কিন্তু যাই বলো, মাংসটা কিন্তু দারুণ বানিয়েছে মামি, অসাধারণ। খাওয়া দাওয়ার পর দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। এখন বিকালবেলা একটু হাঁটতে বেরিয়েছি। এত বাইরেটা হাওয়া দিচ্ছে, চারিদিকে গাছপালা তো, তাই গরমটা তুলনামূলক কম। একটু বাজারে যাব, টুকটাক কিছু কেনাকাটাও রয়েছে, আর বাসের টিকিটটাও কাটতে হবে। সাথের টিউশন রয়েছে, তাই ও বাজারে যেতে পারবে না, আর আমি এদিকে তৈরি হয়ে গেছি বাজার যাওয়ার জন্য। প্রথমে এই দোকানটাতে এলাম, মামি এখান থেকে কিছু কিনবে। আর এখানে বনুকে দেখো, বনুকে আমি বলছি বনু একটু হাই করতো, আর ও কেমন ঢং করে হাইটা করছে দেখো। এখানে আবার বিকেলবেলাতেও আখের রস পাওয়া যায়, মানে কলকাতায় তো আর সকালবেলা ছাড়া বিকেলবেলা আখের রস পাওয়া যায় না, কিন্তু এখানে হাটবারের দিনগুলোতে বিকেলবেলাতেও আখের রস পাওয়া যায়। তো বোন বায়না করছিল আখের রস খাবে, তাই ওকে এক গ্লাস আখের রস কিনে দেওয়া হয়েছে। তাই ওকে আমি জিজ্ঞাসা করছি যে বলতো কেমন খেতে। ও খেয়ে বলছে যে হ্যাঁ খুব ভালো খেতে। আর এখানকার বাজারগুলো দেখো, একটা মাঠের মধ্যে সবাই ছড়িয়ে ছিটিয়ে নিজের মতো করে বসে রয়েছে, আর সবার মাথার উপরে একটা করে লাইট জ্বলছে। সব কাজ কমপ্লিট, কিন্তু বাইরে বেরিয়েছি, কিছু না খেলে কি আর হয়? তাই একটা রোল আর এক প্লেট চাউমিন বলে দিয়েছি, বাড়ি নিয়ে যাব, বাড়ি গিয়ে খাবো। এখানকার রোলগুলো দেখো একটু অন্যরকম, ময়দার রুটিগুলো আগে থেকেই বানানো রয়েছে, তারপর সেই রুটিগুলো দিয়ে যে যেমন রোল চায় তাকে সেইভাবেই বানিয়ে দিচ্ছে। খুবই আলাদা, একটা অন্যরকম প্রসেস, দেখে খুবই ভালো লাগলো। বাড়িতে এসে 3 দিদি বোন মিলে সবাই মিলে খাওয়া শুরু করে দিয়েছি। আর আমরা দুজনে চাউমিন খাচ্ছিলাম, আমি আর সাথী, আর বনু একাই রোলটা নিয়ে নিয়েছিল। তাই আমরা বলছিলাম যে দে আমাদেরকেও একটু রোলটা দে, আমরাও একটু রোলটা ট্রাই করে দেখি, তুই একটু চাউমিন খা। ও চাউমিনটা খাবে না, কিন্তু আমাদেরকে রোলটাও খেতে দিচ্ছিল না। আমরা শুধু দুজনে মিলে এক কামড় করে খেয়েছি, তাতেই ওর খুব রাগ হয়ে গেল, ও আর খাবে না, ও বাইরে চলে গেল। তারপর অবশ্যই ওকে মামি জোর করে টেনে এনে ওকে আবার ওখান থেকে কেটে আলাদা করে ওকে আবার খাইয়েছে। চাউমিন আর চিকেন কষা দিয়েই রাতের ডিনারটা সেরে নিয়েছিলাম। এখন সবাই মিলে আমরা রেডি হয়েছি, সামনেই একটু প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামটা দেখতে যাব। বেশিক্ষণ দেখবো না, কারণ সকালেই তো উঠতে হবে ভোরবেলা। মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যেই আবার চলে আসবো। তো চলো যাওয়া যাক। এখানকার রাস্তাঘাটগুলো দেখো পুরো অন্ধকার, শুধুমাত্র যে গাড়ি বা বাইকগুলো যাচ্ছে সেগুলোর আলো ছাড়া কিন্তু একটুও আলো নেই রাস্তায়। কিছুক্ষণ প্রোগ্রাম দেখার পরেই আমরা বাড়ি চলে এসেছি। আর এর পাগলামিগুলো দেখো, আমাকে জড়িয়ে ধরে বলছে তোমাকে যেতে হবে না, কিন্তু যেতে তো হবেই, ভোর 5টায় বাস রয়েছে। কি করে 5টা দিন যে কেটে গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, আর মহোৎসব খেতে খেতে কি করে 5টা দিন কেটে গেল বুঝতেই পারছি না। যাই হোক, ভোর 4টায় যেহেতু উঠতে হবে, একটু তো ঘুমাতেই হবে, একটু না ঘুমালে চলবে না। তো একটু ঘুমাবো, তারপরে আবার ভোর 4টার সময় উঠে তোমাদের সঙ্গে কথা হবে। ভোর 4টের সময় উঠে রেডি হয়ে নিয়েছি, আর বেরিয়ে পড়েছি আবারও সেই পথে, কিন্তু বাড়ি ফেরার পথে। যাই হোক, আজকের ভ্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ভ্লগটা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। দেখা হবে পরের কোনো ভিডিওতে।